এখন আমরা করব 43-এর 1 নম্বর অঙ্কটা। তো এখানে দেওয়া আছে x = 3 cos t, y = 3 sin t, z = 4t, আর এর সীমা দেওয়া আছে 0 অথবা 0 থেকে বড় এবং 2π অথবা 2π থেকে ছোট হচ্ছে t এর মান। তো এর পরামিতিক বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা চাপ দৈর্ঘ্য যে আগের সূত্রটা দেখে এসেছি সেই সূত্রটা দিয়ে অঙ্কটা করতে হবে। শুধু এখানে আমাদের এর একবার অন্তরীকরণ করার ফলে যে মানটা আসবে সেই মানটা বের করতে হবে। তো এখানে দেওয়া আছে মানগুলো, প্রশ্নে দেওয়া আছে। তো এখন আমরা এটাকে একবার করে অন্তরীকরণ করব। তো আমরা লিখব dx/dt। আমরা এখন এটাকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানে আছে 3। যদি আমরা cos t কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা জানি ddx of cos x এর মান হয় -sin x। তার মানে আমরা এখানে লিখতে পারবো -sin t। বললাম x, লিখলাম t, কারণ এখানে দেওয়া আছে t। তারপর এখানে হবে dy/dt সমান হবে ddx of sin x সমান আমরা জানি cos x। তার মানে এখানে হবে 3 cos, এখানে হবে 3 cos t, আর এখানে হবে dz/dt = 4, কারণ t এর সাপেক্ষে 4t এর অন্তরীকরণ হচ্ছে 4। এখন আমরা লিখব যে আমরা জানি চাপ দৈর্ঘ্য L = হচ্ছে 2π/0 √r হচ্ছে dx/dt হোল স্কয়ার প্লাস হচ্ছে dy/dt হোল স্কয়ার প্লাস হচ্ছে dz/dt হোল স্কয়ার, আর হবে dt। এটা হচ্ছে চাপ দৈর্ঘ্য L এর মান। তো এখন আমাদের প্রশ্নে কিন্তু সীমা দেওয়া আছে। তো এখন আমরা এই কথাটা এখানে উল্লেখ করব যে প্রদত্ত বক্ররেখার চাপ দৈর্ঘ্য L হলে আমরা এখন লিখব যে L = এই যে আমরা এই সূত্রটা যে আছে এই সূত্রের মধ্যে এখন আমরা সীমা কত ধরবো, সীমা ধরবো 0 থেকে 2π। আর এই যে সূত্রটা আছে এই সূত্রের মধ্যে আমরা এখন এই মানগুলো বসিয়ে দিব। তো এখানে যদি আমরা মান বসাই যে 3 sin t হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 cos t হোল স্কয়ার প্লাস এখানে আছে 4, তো 4 এর স্কয়ার করলে হবে 16। তো এখন আমরা যদি এখানে লিখি 2π/0, আর এখানে ভিতরে কত হবে, ভিতরে হবে 9 sin স্কয়ার t প্লাস হবে 9 cos স্কয়ার t প্লাস হবে 16। তো এটার ক্যালকুলেশনটা দেখো যে এখন আমরা যদি এখান থেকে 9 কমন নিই তাহলে হবে sin স্কয়ার t প্লাস হবে cos স্কয়ার t, আর এখানে বাইরে হবে 16। তো sin স্কয়ার t আর cos স্কয়ার প্লাস cos স্কয়ার t এর মান হচ্ছে 1। তাহলে এখানে হবে 9 একে 9 আর হচ্ছে 16, 16 আর 9 হচ্ছে 25। তো এটাকে যদি আমরা রুট করে দেই তাহলে আমরা এখানে মান পাবো, এখানে ডিটিটা দিতে ভুলে গেছি, তো এখানে তোমাদের ডিটি দিতে হবে। এখানে হবে 2π, সীমাটা 0, আর এখানে হবে √25 এর মান হচ্ছে 5, তার মানে হবে 5 dt। এখন তোমাদের কি করতে হবে, আগের মতোই 5টাকে এদিকে নিয়ে আসো, এখানে আছে t, লিখবা t এর উপরে তোমরা এই সীমাটা বসাবা। তো সীমাটা হচ্ছে 2π0। তো সীমাটার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি, আমরা এইভাবে কাজ করি। দেখো t এর স্থলে আমরা বসাবো 2π মাইনাস t এর স্থলে আমরা বসাবো 0। তাহলে এখানে মান কত হচ্ছে, তাহলে এখানে মান হচ্ছে 5 দুগুণে 10, মানে হচ্ছে 10π। সুতরাং নির্ণেয় চাপ দৈর্ঘ্য সমান হচ্ছে 10 একক। এটা লিখে দিবে। তো এই পর্যন্তই হচ্ছে তোমাদের এই ম্যাথটা। তো আমি এখন যদি লিখে দিই যে নির্ণেয় চাপ দৈর্ঘ্য সমান 10π একক, 10π একক, এটাই হচ্ছে এর আনসার। এখন আমরা দেখব উদাহরণ 43 এর 2 নাম্বার ম্যাথটা। তো এখানে দেওয়া আছে x = half t, y = 1/3 1 minus t whole to the power 3/2, z = 1/3 1 plus t whole to the power
3/2 সীমাটা দেওয়া আছে -1 অথবা 1 থেকে বড় এবং +1 অথবা 1 থেকে ছোট। তো এই সীমার মধ্যে পরামিতিক বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই লিখে নিব যে এখানে এত ব্যবধিতে প্রদত্ত বক্ররেখার চাপ দৈর্ঘ্য L হলে আমরা জানি যে চাপ দৈর্ঘ্য সূত্রটা আমরা দেখে এসেছি যে L = আর এখানে শুধু তোমাদের সীমাটা চেঞ্জ হয়েছে। দেখো এখানে সীমা যেহেতু আছে -1, আমরা -1টাকে নিচে বসাবো, আমরা ছোট মানটাকে সবসময় নিচে বসাবো। এখানে আছে 1, তো আমরা এই 1টাকে দিলাম উপরে, তারপর এখানে সূত্রটা যা আছে তাই এখানে dt দিয়ে এটাকে দিলাম 1 নং সমীকরণ। এখন আমরা লিখব যে প্রদত্ত বক্ররেখার পরামিতিক সমীকরণ, প্রদত্ত বক্ররেখার পরামিতিক সমীকরণ। তো পরামিতিক সমীকরণ কি? পরামিতিক সমীকরণ তোমরা জানো যে x = যা দেওয়া থাকে, y = এবং z = যা দেওয়া থাকে সেটাই হচ্ছে পরামিতিক সমীকরণ। তো এখন আমরা পরামিতিক সমীকরণ এখানে যা দেওয়া আছে তাই লিখব। x = দেওয়া আছে ½ t, y = দেওয়া আছে 1/3 1 - t, এখানে হবে 3/2, আর z সমান দেওয়া আছে 1/3 1 + t 3/2। এখন আমরা এগুলোকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। তো আমরা এখন এখানে লিখব dx/dt, dx/dt। তো এখানে হাফ তো আগেই ছিল, হাফ থাকবে, আর t কে যদি dt এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে হয়ে যাবে 1, তার মানে এখানে শুধু হাফ থাকবে। তারপর আছে y, তা আমরা লিখব dy/dt। আমরা যদি dy/dt লিখি তো এই লাইনটা কি হবে? এখানে আগে থেকে ছিল 1/3, লিখলাম 1/3, আর এটা হবে x⁴n এর সূত্র। x⁴n এর সূত্র হচ্ছে nx, এখানে n এর মান হচ্ছে 3/2, x এর মান হচ্ছে 1 - t, আমি লিখলাম 1 - t। x⁴n এর সূত্রটা হচ্ছে ddx(x⁴n) এর সূত্রটা হচ্ছে এই যে n, আমরা লিখলাম nx⁴n-1, এখানে n এর পাওয়ার দেওয়া আছে কি 3/2 - 1। তো 3/2 মানে হচ্ছে কত? 1.5। আমরা যদি 1.5 থেকে 1 বাদ দিই তাহলে থাকে কি হাফ। তো আমরা এটা পরের লাইনে তোমাদেরকে আবারও বোঝাচ্ছি। তো এখানে হবে dz/dt, এখানে যদি হয় dz/dt তাহলে আমরা এখন লিখব যে 1/3 তো আগেই ছিল 1/3, এখানে ddx(x⁴n) এর সূত্র আমরা প্রয়োগ করব। আমরা লিখব nx, এখানে n হচ্ছে 3/2, x হচ্ছে আমরা ধরেছি 1 + t কে, আর এখানে পাওয়ার হচ্ছে 3/2, তো আমরা লিখব nx⁴n-1। এই পর্যন্ত করার পর আমরা উপরের লাইনটা তোমাদেরকে আবারও বোঝাচ্ছি। দেখো এখানে হবে হাফ, আর এখানে ছিল dy/dt। তো dy/dt যখন ছিল এখানে 3 আর 3 কাটাকাটি গেলে এখানে থাকবে শুধু হাফ, আর এখানে হবে 1 - t। আমরা জানি 1.5 থেকে 1 গেলে থাকে হাফ, তো আমরা এখানে পাওয়ার লিখলাম হাফ, আর এখানে লিখলাম dz/dt = এখানেও 3 3 কাটা গেলে থাকবে কত? হাফ, আর এখানে হবে 1 + t, 1.5 থেকে 1 গেলে হবে কি? হাফ। তো আমরা এই মানগুলো বের করে ফেললাম। এখন আমরা এই মানগুলো সমীকরণ 1-এ বসাবো। তো আমরা লিখব যে সমীকরণ 1-এ মানগুলো বসিয়ে, সমীকরণ 1-এর সীমা হচ্ছে -1 থেকে 1। সমীকরণ 1-এ কিন্তু দেওয়া আছে দেখো dx/dt², তো এখানে আছে হাফ। তো হাফকে যদি আমরা স্কোয়ার করি তো আমরা পাবো 1/4, আমি লিখে দিলাম 1/4। তারপর যদি আমরা dy/dt কে স্কোয়ার করি তাহলে এখানে হবে 1/4, আর এখানে যেহেতু হাফ আছে, আমরা যদি হাফ মানে হচ্ছে রুট, তো আমরা যদি এটাকে স্কোয়ার করি তাহলে আমরা শুধু পাবো 1 - t। তো আমরা 1 - tটা কেন পেলাম তোমাদেরকে আমি যদি বুঝাই, যে আমরা 1 - t হাফ সমান লিখতে পারি 1 - t √ওভার। 1 - t √ওভার যে কথা, 1 - t হাফ একই কথা। তো √ওভারের উপর যদি আমরা একটা স্কোয়ার দিই তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? 1 - t। তো আমরা এভাবেই এখানে লিখেছি যে 1 - t
প্লাস আমরা লিখব 1/4। 1/4 কীভাবে, এই যে dz/dt হোল স্কোয়ার মানে 1/4 হবে। আর এখানে হাফের উপরে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এখানে হবে 1 + t, এখানে হবে dt। তো এখন যদি আমরা এখান থেকে মান বের করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, আমরা যদি এটা লসাগু করি তাহলে কত হয় দেখো, লসাগু হবে নিচে হবে 4, এখানে 4 এর সাথে পাওয়ার আছে কত 1, তাহলে হবে 1, লবে আছে 1 তাই 1, এখানে আছে 1 - t লিখলাম 1 - t, উপরে ছিল একটা রুট ওভার দিলাম রুট ওভার, সাইডে ছিল dt। আর এই যে এইখানে দেখো এখানে আছে 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1, তার মানে এখানে হবে 1 + t। তো এই লাইনে কি হবে, এই লাইনে হবে 1 - 1, 1 - 1, আর এখানে দেখো -t + t যদি কাটা যায় এখানে হবে √3/4, এখানে হবে √3/4 dt। তো এই পর্যন্ত আসার পর পরবর্তীতে তোমাদের কাজ কি ছিল, পরবর্তীতে তোমরা লিখতে যে √3/2। কেন 2, কারণ এই রুটটা আছে 3 আর 4 উভয়ের উপরেই, আর 4 এর রুট করলে আমরা জানি এর মান হয় 2। তো আমরা লিখলাম √3/2, এখানে আছে t, তোমরা এখানে লিখবা t লেখার পর এখানে তোমরা সীমা বসাবে, সীমা আছে 1 এবং -1। সীমা যদি 1 - 1 থাকে তো আমরা এখান থেকে লিখতে পারি যে √3/2, এখানে তোমরা t এর জায়গায় প্রথমে বসাবে 1, তো বসালে 1, তারপর সূত্রের মাইনাস দিলাম মাইনাস, আর এখানে t এর জায়গায় বসাবে -1। তো আমরা জানি মাইনাসে মাইনাসে হয়ে যায় কি, হয়ে যায় প্লাস, তো আমরা এখন এখানে দিব প্লাস। তো প্লাস দিলে এখন আমরা এখানে মান কি পাবো, এখানে মান পাবো √3/2 ইন্টু কত 2, এই 2 আর এই 2 যদি কাটা যায় এখানে মান থাকবে শুধু √3। তাহলে আমরা বলতে পারি যে এখানে এই বক্ররেখাটি নির্ণেয় চাপ দৈর্ঘ্য হবে √3 একক। তো আমি আশা করি যে অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি খুবই ইন্টারেস্টিং ছিল।